তুমি আমার সত্য করে বলবা ওই পাউডার গুলান কি আছিল? হ্যাঁ তোমারে কই আর তুমি সারা গ্রামে রটায় বেড়াও। ওই মহিলাটা কি এখনো বাড়িতে আছে? তুমি ভাবির কথা কইতেছো? একটা দিমুনি কিন্তু গুলি করে একদম ডাইরেক্ট গুলি করে মেরে গেল কিন্তু ওই তোর ভাবি, হয়তো তোর ভাবি না। তোমার একটা কথা কই, তুমি এইসব দান বাক্সের ব্যবসা বন্ধ করে দাও। আমি বাঁচলে তো বন্ধ করবো। তোমার ভাই তো একটা জিনিস পাইছে। কি জিনিস? আমি ভাবতাছি হীরা। হীরা? আরে আমি তো ভাবি নাই যে ব্যাগটুক খায়া লাগবো, বুঝছো? আমি সামনে দিছি দিয়া অন্য মনে হয়ে বাড়ির ভেতরে ঢুকে গেছি, প্যাকেটটা যে নিয়ে যাবো এটা ভুলে গেছিলাম, বুঝছো? আর পুরাটা না খায়া ফেলছে। এখন তাহলে আর কি? এইটা দেখার পরে তোমার ভাইয়ের তো মাথায় রক্ত উঠে গেছে, আগুন, পুরো আগুন। পারলে আমার মায়েরা কুটি কুটি করে, বহুত কষ্টে সেই কুটি কুটির হাত থেকে পালায় আসছি। ওমা করো না, এখন তুমি কও এই ওষুধ যদি সাধারণ ওষুধ হইতো তাই কি তারা তো মেজাজ খারাপ করার কথা? ভাবি তাহলে এটা কিসের ওষুধ? আমার তো মনে হয় এটা কোনো ওষুধই না। এই ওষুধের ভিতরে আসলে আছে হীরা। হীরা? হ্যাঁ, তাইলে আর কইতাছি কি, হীরার উপরে দিয়ে মনে করো সাদা সাদা একটা গুঁড়া পাউডার ছিটায় রাখছে, যাতে ওষুধ মনে করে মানুষ, কেউ বুঝতে না পারে। কিন্তু আমার এত বুকা ভাবলে চলবো? আমি তো হাতে নিয়ে বুঝে আসছি কি যে ভার গো বোন, দুই হাতে তোলা যায় না। তাহলে এখন কি করবা? কি আর করবো, কোটি কোটি টাকা দামের হীরা, এটা আমার এখন দুই ছাগলের পেটে। আচ্ছা বাদ দাও, তোমার গল্প কও, তুমি কেমন আছো গো? আমার আর থাকা আছি আর কি। আচ্ছা তুমি কিছু মনে করো না, শুনলাম যে পলকের মাথা নাকি আবার গরম হয়েছে। হ, এইবার নাকি তোমার চিনতে হচ্ছে না, সে নাকি কইতেছে যে তুমি কোন লাল লাল ফুল সাদা শার্টের লগে চলে গেছো। হ, জি, এই একই কথা কইতেছো কেন? তোমার কি এরকম কারোর সাথে কোনো কিছু? ভাবি এটা তুমি কি বলতেছো? না তুমি কিছু মনে করো না বউ, মানে আমি বলতে চাইতেছি কি, ওর মাথায় তাইলে এরকম লাল লাল ফুল ফুল সাদা শার্টের বিষয়টা ঢুকলো কেমনে? আমি এসব জানি না ভাবি, আমি একটু ঘরে যাব, তুমি কি একটু বসবা? না আমি যাবো গিয়ে, কি যে সব চারিদিকে হচ্ছে। আচ্ছা যাই, হ্যাঁ? কিছু বলবা? বোন গো, গল্প করতে করতে তোমার কাছে বিশ্বাস করে যেসব কথা বুঝে ফেলছি, তুমি কিন্তু তারে বইলো না। আমি আর কারো কাছে কই নাই, তোমার কাছেই কইছি, বিশ্বাস করে কইছি। তুমি আমার কথাটাও কারো কইবা না? আচ্ছা আচ্ছা, তুমি কান্দো না, তুমি কোনো চিন্তা করো না, আমি কারো করবো না। কথা দিলা কিন্তু হ, আজ পর্যন্ত আমার কাছে কথা কইছো, আমি কারো কাছে কইছি কও না, সেই বিশ্বাসের জোরেই তো বসে সব কথা কইয়া বলাই তোমার কাছে। আর কারো দরজায় যায় না, কারোর সাথে এই ধরনের কোনো কথাও বলি না। গোপন কথা তো দূরের কথা, ইরিয়া আটকাইছে সেই কথাটাও বলি না। ঠিক আছে, চিন্তা করো না, আর কোয়া লাগবে না। তুমি সুযোগ পাইলে যাও বাড়ির ভালো। সবকিছু করানোর পরেও তুই যদি এই কথা কস, তাহলে আমি তোর সব কইলাম কি লিগে? আমি কি করতে পারি বন্ধু? সমাধান তো দিবি আমারে। নাই, সমাধানের কোনো ওয়ে আমি খুঁজে পাইতেছি না। আমার তো তোর লগে আটতেই ভয় করতেছে বুঝতে। মানে তুই রাগ ডিলার সাথে জড়াই গেছিস, ওরা যে কত ভয়ঙ্কর তুই জানোস? জানি দেখি তো তোর লগে আলোচনা করতেছি। লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই, আমার মনে হয় না কোনো লাভ আছে। লাভ আমি তোমার তো অগ্নিমূর্তি কি লিগা? সকালে না সব ভেঙে দিয়ে এলাম। দীপার সন্তানের বাবা কেরা? কে? দীপার সন্তানের বাবা কেরা? আমি কেমনে কমু? ও তো কাউরে কয় না। আমি জানতে চাইতেছি দীপার সন্তানের বাবা কে? আরে বাবার, এটা আমি কেমনে জানবো? হয় এটা দীপা জানে, আর নাইলে জানতে পারে রেডিও বাবুল্লা, আর নাইলে যে বাপ সে জানতে পারে। এই বাবুল্লা কষ্ট কি লিগা?
হয়েছে কখন লাগবো না? কে কোন লাগবো না কি লেগে এই না জানতে চাইলে তুমি? আমি তো জানি দীপা সন্তানের বাবা কে। আরে বাপরে বাপ, জানো নাকি তুমি? কেমনে জানো? সেটা তো বিষয় না, আমি কেমনে জানি? আচ্ছা ঠিক আছে, সেটা বিষয় না হলে খুবই ভালো, কিন্তু আমরা তো টেনশনে আছি। কত কেডা বাপ? তুই 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 নামে তো কাউরে চিনি না। তুই কি মানুষের নাম হয়? তুই নামে কাউরে চিনস? তুই হ্যাঁ তুই না, তুই তো হয় না, তুই টয়া। না না, টয়া তো কয় না, ওই কইছে তুই। তুই না, তুই নামে কোনো নাম নাই। হ্যাঁ, তুই নামে কেউ নাই তো। তার নাম মোকলেস। আমার নামে নাম? আমার সাথে বাটপারি করো না? তোমার জানে কি করো? আর আমি কি করলাম? এরকম করতেছো কি লিগা? তোমার আমি আস্ত রাখবো না। মাথা ঠান্ডা করো, তোমার মাথা দিয়ে তো আগুন বেরিয়েছে। আগুন বেড়েছে আমার মাথা দিয়া। পানি ডালো নাইলে ডুব দিয়া হো, মাথা আগুন লিয়ে কথা কইতে পারবা? তোমার ওই আগুন আমি পুরা ছাড়ু, তুমি আমার চিনো? কথা ভাবতে শুনছো? হ্যাঁ, এভাবে বল। ভাইয়ের গতিক পাইছে, ভাই পাগল, সেও পাগল। ও সব পাগল না কিছু নাই, চাচাই মানে তোমার বাপেও কিন্তু হালকা পাগল আছিল। আর এর লেগে তুমি অন্য মানুষের সন্তানের বাবা হইবা? হাই, অনেক ক্ষুদ্র কথা কইতেছো। কত বড় সাহস! প্রেমিসকা ওই যে ওইটা আছে না। রে, এটা বেশি হয়ে গেল না, বেশি হয়ে গেল না, বেশি হয়ে গেল না। আর আমি জানি মারা ফেলাম, আমার চিনে। যে চায় না, তোর পছন্দ করো না, এর লেগে এত কিছু করার দরকার আছে? বাবারে, আশেপাশে অনেক মানুষ আছে, আমরা আছি। আপনার লেগে তো রাজি আবু আছে। ওরে গলার কাটা হয়ে গেছে রে বোন, গলার কাটা হয়ে গেছে। এ ভাই, আমি ভাই ওর মধ্যে নাই ভাই, এটা ধর, আমি যাই, আমি এই জামালার মধ্যে নাই। ভাইজান, কি হলো? তুমি এরকম চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছো কেন? বুঝলে পরে আমার বোন সুরা জ্বর ডাকাইতে জ্বরে ফিরেছে। পরে জ্বর রে, আমি না এটাই বুঝতে পাই না, তুমি আমার ভাই হইয়া কেমনে এরকম ডর্প কইলা? আমারও তো মাথায় আসে না রে। তুই আমার বোন হইয়া এরকম ডিয়ারে গলি কেমনে? উঠো উঠো উঠো, উঠে বসো। ওরে হাড্ডির মধ্যে জ্বর রে, হাড্ডির মধ্যে জ্বর। আচ্ছা, তুমি কিসের জন্য এত ভয় পাইতেছো? ভয় পাবো না রে বোন, কতগুলা টাকার জিনিস। কত টাকার জিনিস? লাখ টাকা তো ওই মাত্র? মাত্র? তোর কি মাথা মুথা গেছে নাকি? আমার মাথা ঠিক আছে, মাথা গেছে তোমার। তুমি নিজে কত টাকার মালিক সেটা চিন্তা করে দেখছো? বুঝো নাই না? আরে আমার কাছে যে তোমার কতগুলা টাকা আছে সেটা তুমি ভুলে গেছো? ও তাই তো, তাই তো। ভয় পাই না, কাজেই কোনো ভয় নাই, বুকে সাহস রাখো। কোনো মতে যদি কুলাইতে না পারো, ফিক্কা মারা টাকা দিয়ে দিবা। কি হইছে? টাকার জন্য তোরা জিনিস বেচতেছে না, তাই তো? হ্যাঁ তাই তো। আরে তুমি হইতেছো লাখপতি মানুষ, তোমার যদি সিনা টান না থাকে তাহলে চলবো? ও থাকার কোন সুটকা আইসা তোমার জারি মেরে যাবো, এটা কি হইতে দেওয়া যায়? না, অবশ্যই জানা। কাশিম ভাই, ওই কাশিম ভাই। ও মোকলেস না? হ মুকলেশ ভাই, যাও তার সাথে কথা কবা, বুকে সাহস নিয়ে কথা কবা। অবশ্যই। তারে কবা সমস্যা তোর, তুই এটার সমাধান করবি, আমি নাই। অবশ্যই করবো আমি। তো বোন, টাকাগুলো আছে তো? টাকা যাবো কই? সাবধানে রাখিস কিন্তু। আরে সাবধানে রাখা লাগবো কেন? আমি যদি উঠানের মধ্যে টাকা ছড়াইও থুয়ে দেই। টাকা তো আসতে কর। ও ও ও ওরে, যদি উঠানের মধ্যে ছড়াইও থুয়ে দেই, গ্রামের কারো সাহস হবো ওই টাকায় হাত দেওয়ার? এখন ধরের মধ্যে কি মাথা একটা না দুইটা? আমার তো একটাই। তারপরে বোন, টাকা তো সাবধানে রাখিস। সাবধানে রাখা আছে, তুমি কোনো চিন্তা করো না। এখন তাড়াতাড়ি যাও, মুকেশ ভাই খারাপ গেছে, যাও। সিনা টান কইরা জ্বর জ্বর আসছে। সাহস করে কথাগুলো বাবা কিন্তু জ্বর কি বেশি না কবে?
কাশেম ভাই কিরে মুকলেশ নাকি? কিরে মুকলেশ, তোরে এরকম যাইতেছে কেন? তারা খাইছিস নাকি? ও ভাই তারাই খেয়েছি। কষ্টি কোন পার্টি? না না অন্য বিষয়। আর এই বিষয়টা কি করা? এটা শুনোনে তোমার দরকার নাই। তুমি এখনকার ঘটনা কি, জিনিসের কি করলা? আমি কি করব? আমার কিছু করার নাই। আচ্ছা ছাগলে খায় ফেলাইলে আমার কিছু করার থাকে ক? এই কথা কইয়া পার পাইবা না ভাই, আমার লগে দেখা হয়েছিল। কি কয়? কয় জিনিস পয়দা করতে হইব। মামু বাড়ির আবদার আর কি না, পয়দা করুম। তুমি যে কি বিপদ দায়িকে আনছো। আমার কি বিপদ? আমার কোনো বিপদ নাই। আমার গ্রাম পর্যন্ত পৌঁছাই দেওয়ার কথা, আমি গ্রাম পর্যন্ত পৌঁছাই দিছি, বাস। এখন বিষয় তোর। আমার মানে আমার কাজ শেষ, এমন কাজ তোর। আমি ধরলাম না, শুইলাম না, খাইলাম না, আমার কাজ কেমন হইলো? দেখ মকলেশ, আমার এই সমস্ত কথা কুইয়া কোনো লাভ নাই। আমার গ্রাম পর্যন্ত পৌঁছাই দেওয়ার কথা আমি পৌঁছাই দিছি। এখন তোর জানি কোথায় পৌঁছাই দেওয়ার কথা তুই পৌঁছাই দিবি, এখন কাম তোর, বাস। মানে জোর আচ্ছা পৌঁছায় না হয় দিলাম আমি, কিন্তু জিনিসটা তো দিবা। জিনিসটা কই? জিনিস তো আমি তোরে দিছি, এখন তুই না নিলে আমি কি করবো? আমার কিছু করার নাই। তুমি এগুলা গাইবি কথা কি কইতাছো এগুলা? আরে গাইবি না, আমি যা কইতেছি এটাই কথা, তুই যা যা। না না ভাই, তুমি কিন্তু কি কইতাছো এগুলা? তুমি কইলাম তো আমার আর কিছু করারও নাই, করো নাই, যা তুই যা। আরে সব ঘটনা তো ঘটাইলা তুমি, এখন এইসব কথা কইলে হইব? এই কথা কছে না, আমার আর কোনো কথা নেই রে ভাই, আমি গেলাম। আরে কই যাও তুমি? আমি আর কোনো শোনাশুনির মধ্যে নাই রে শোনা ভাই, আসি। হ্যাঁ গেট খোল, গেট খোল, এই গেট খোল। ভাই কেন আপনি ভিতর তো কেউ নাই? তুই তো আছো শালা, তোর লগে কথা কব। গেটটা খোল, তোর লগে কথা আছে। আমার সাথে কথা বলে ভাই গেটের বাইরে থেকে কথা কন। তোরে কলম খাইছি আমি, আমার বউরে আটকে রাখবা, আর তোমার আমি কিছু কইতাম না। তুমি এটা ভাবলা কেমনে? গেট খোল। ভাই আপনার বউ তো এখানে নাই, আমি বাড়ি চলে যান ভাই। এ শালা, আমি নিজে দেখছি আমার বউ এই বাড়ির ভিতরে আছে। ওই লাল লাল ফুলওলা সাদা শার্ট এই বাড়ির ভিতরে ঢুকছে। আমি কি বুঝি না রে? আমারে বুঝাস কি? হ্যাঁ দাদারে আদা পড়া হিয়াও। আমারে বুজুম মুজুম দিয়া কোনো লাভ নাই। যা শালা, আমার বউরে তাড়াতাড়ি ডাকিয়ে নিয়ে না, ডাকিয়ে লইতো না। তুই গেট খোল, আমি আমার বউরে লইয়ে যাবো। গেট খোল। আমার ভাই মাফ করে দেন ভাই। আমি কলম এই গেটের উপর দিয়া, ওখান একটা গাছ আছে ভাই ভাই, হেন কিন্তু টপকায় পড়ব। কিন্তু আমি কলম জানি কেমনে যাইতে হয়। গেট খোল কইতেছি। ওরে আল্লাহ, ও আল্লাহ, কি কয় গজবের কথা। এই আমার হাতে কলম বন্দুক আছে, এটা ভুলে যাও না। অনুদারওয়ান, তোমার একটা কথা করে ভাই শোনো, আমি তোমার বলতেছি, আমি আমার বউরে নিয়ে চলে যাবো, তুমি খালি গেটটা খোলো, আর তো কিছু না। হ্যাঁ দাঁড়ান, বাইরে কেউ পাগলটা। জিয়াপা 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 জিয়াপা। আপনি আবার আসছেন কেন? আমি আমার সুন্দরী বউরে নিতে আসছি। সুন্দরী আপা, আপনার বউ তো এখানে নাই। আপা গো, গেটটা খোলেন। আমি আমার নিজের চোখ দিয়ে একটু চেক করব। চেক করে যদি দেখি আমার সুন্দরী বউ হেনে নাই, আপনার তো আমি লয়ে যাবো না আপা। আপনি বাড়িতে যান, যান বাড়িতে যান। তাহলে বউ দিয়ে দেন জায়গা। কি আশ্চর্য, আমি কি আর পুলিশের ফোন দেবো? পুলিশের ফোন দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ পাগলের তো কোনো বিচারই নাই, তারপরে বউ পাগলের তো আরো বিচার নাই। আহারে কি যন্ত্রণা! এই খবরদার গেট খুলবেন না। শোনেন আপা, একদম ঠান্ডা মাথায় কইতেছি, আমি গুলো ফুট দিয়ে উঠটা টপকে গিয়ে পড়বো। পিছনে কিন্তু সাইড দিয়ে একটা গাছ আছে, সুন্দর করে বয়া বয়া নামতে কি যে সুবিধা আপা, তখন কিন্তু কিছু বলতে পারবেন না, চেক করে দিতে না। এই পাড়াদারা কই? সকালে তো বেড়েছে, এখন তা আসে নাই। আশ্চর্য, আর দেয় না যে বাগানে বসে আছে। হায় আল্লাহ, এখন কি হবে? চুপ করে যা। গেট খুলতে না,
তোর বাপে গিফট করবো দারণের বাচ্চা তার এই তো সুযোগ, তুমি দৌড়ে গিয়ে থাপ্পাস করে যা অস্ত্রটা নিয়ে আসবা। আমি আগে সন্দেহ করছিলাম আপনি এরকম একটা কিছু আমাকে বলবেন। না, আমি তো যাব না। আমি যাব কিসের জন্য? আমার জানের মায়া আছে। আমার জানের মায়া নাই। থাকলেও আপনি যাইতে হবে, কারণ এই জন্য জবাবদিহি করতে হবে আপনাকে, আমাকে না। সেই জবাবদিহিতে আমি তোমাকেই দোষী করব। তোমার কিন্তু চাকরি থাকবে না। তাড়াতাড়ি যাও, বন্দুকটা যাই নিয়ে আসো। জান থাকলে হবে, চাকরি থাকা লাগবে না। জান থাকলে এরকম চাকরি অনেক জোগাড় করে নিতে পারবো। যদি জানি না থাকে আমি চাকরি দিয়ে কি করবো? তাহলে কি তুমি যাবা না? জীবনেও না। তুমি ভিতর টিম একটা, এই সাহস নিয়ে, এই ক্যালিবার নিয়ে তুমি আসছো সিকিউরিটি চাকরি করতে। দেখো আমি কিভাবে কাজটা সারি। দেখান। অবশ্যই দেখাবো। এই দেখো সরু, আমি তো দেখাই এই পর্যন্ত আসছি। আমি তো পরীক্ষা দিয়ে পাশ করে সাহস দেখিয়ে তারপর আজকের অফিসার হয়েছি। এখন তোমার দেখানোর পালা। এখন তোমার সাহস। আমি যাব না স্যার। তাহলে দেখো আমি কিভাবে যাই। জি স্যার। গেট খোল করতেছে, তাহলে কিন্তু খবর আছে রে। এমন এক পাগল গো বললে বললাম, দুনিয়া জব ছিল আমি একলাই পাগল, আর কোনো পাগল নাই, ডাইরেক্ট পাগল। এ দাঁড়ান, এই একটা লোক কিন্তু এখানে জ্ঞান হারায় পড়ে রয়েছে। মনে হয় এটা তোকে লোক, লোকটার ভিতরে নেওয়ার ব্যবস্থা কর, নাইলে কিন্তু খবর আছে। জীবনে বহুত পাগল দেখছি, কিন্তু মিথ্যাবাদী পাগল তো কখনো দেই নাই। আমি কলো মানে ঠিকই তোরে গুলি করুম রে, একদম গুলি করুম। আমার তুই মিথ্যাবাদী কস। এই গেট খোল, তোকে লোক লয়ে যা, বেহুশ হয়ে পড়ে রয়েছে। এই দারোয়ান, খাইছে রে, ধরা খাইছে। কেসকি ইন্দুর মানার কলে কেসকি খাইছে। কিরা ভাই? কেটা আবার আমগো হিরো, গ্রামের হিরো মুকলেশ। তাই নাকি? তার সাইকেলের ব্যবসা, জমজমাট ব্যবসার পুঁজি এখন মিস সাথীর হাতে। ভালোই মানবিমান চলতেছে মনে হয়। কিসের মানবিমান বেটা? গোলাগুলি বেটা, ফাইট হইতেছে, ফাইট যুদ্ধ।